আপনি কি জানতেন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের এই কাহিনী? ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই ছিলেন ইসলামের ইতিহাসে একজন মহান আলেম, মুজাহিদ এবং বুজুর্গ ব্যক্তি, যিনি তার জ্ঞান, দানশীলতা, ইখলাস ও আত্মত্যাগের জন্য প্রসিদ্ধ ছিলেন। একবার তিনি হজ্বে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন এবং পথিমধ্যে একটি শহরে অবস্থান করছিলেন। সেখানে একদিন রাতে সে হঠাৎ কিছু অদ্ভুত শব্দ শুনতে পেলেন। একটি কাঁদো কাঁদো নারী কণ্ঠ বলছিল, হে আল্লাহ, আমার সন্তানদের তুমি মাফ করো, তারা ক্ষুধার কষ্টে পাথর কামড়াচ্ছে। এই আর্তনাদে তিনি হতবাক হয়ে শব্দ অনুসরণ করে পৌঁছে গেলেন এক ভগ্নপ্রায় ঘরের দরজায়। দরজার ফাঁক দিয়ে দেখলেন এক মহিলা চুলার পাশে একটি মরা কাক রান্না করছেন। তিনি ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়লেন ও বিস্ময়ে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কি মৃত প্রাণী খাচ্ছ? মহিলা কেঁদে ফেললেন, বললেন, হ্যাঁ, আমি জানি এটা হারাম, কিন্তু 3 দিন ধরে আমার এতিম সন্তানরা না খেয়ে আছে, আর আমার কাছে কিছুই নেই। কি এই কথা শুনে ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই কাঁদতে শুরু করলেন। তার সঙ্গে ছিল হজের জন্য জমা করা প্রচুর অর্থ। তিনি সেই মায়ের হাতে সমস্ত টাকা দিয়ে দিলেন এবং বললেন, আমি এবার হজ করব না, বরং আল্লাহর কাছে আমি চাই যেন তিনি এই কাজে আমাকে কবুল করেন। কেননা আজ এক মায়ের কান্না আর এতিমের ক্ষুধা হয়তো আমার হজের চেয়ে বেশি পছন্দনীয় তার দরবারে। কি পরে তিনি ঘরে ফিরে যান, হজে যাননি, কিন্তু সেই রাতে তিনি একটি স্বপ্ন দেখেন। তিনি কাবা শরীফে তাওয়াফ করছেন এবং এক ফেরেশতা বলছে, হে ইবনে মুবারক, আল্লাহ তোমার দানকেই কবুল হজ হিসেবে গ্রহণ করেছেন, কারণ তুমি একজন ক্ষুধার্তকে খাইয়েছ, একজন অসহায়কে বাঁচিয়েছ, একজন মায়ের চোখের পানি মুছে দিয়েছ। কে এই স্বপ্ন দেখে ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই সেজদায় লুটিয়ে পড়েন এবং কাঁদতে কাঁদতে বলেন, হে প্রভু, যদি দুনিয়ার কোনো কাজ তোমার এত পছন্দ হয়, তবে আমি প্রতিবার হজের আগে এমন মায়েদের খোঁজ করব। কি এই ঘটনার পর থেকে তিনি নিয়মিত গোপনে দান করতেন, হজে না গিয়েও বহু গরিবকে হজ করাতেন, অসুস্থদের চিকিৎসা দিতেন, এতিমদের খরচ চালাতেন এবং কখনো প্রকাশ করতেন না। মানুষ তাকে আল্লাহর গোপন বান্দা বলে ডাকত। শিক্ষা, তার জীবন আমাদের শেখায় আল্লাহর কাছে ইবাদতের পাশাপাশি মানবতার খেদমত, দানশীলতা এবং অসহায়দের পাশে দাঁড়ানো কতটা গুরুত্বপূর্ণ। তিনি চাইলেই নিজে কাবা শরীফে গিয়ে ইবাদত করতেন, কিন্তু একজন অভুক্ত মায়ের চোখের জল থামাতে নিজের হজ বিসর্জন দিয়েছিলেন। এটাই প্রকৃত তাকওয়া, ইখলাস আর মুসলিম উম্মাহর প্রতি ভালোবাসা।